প্রশ্ন ছিল কি, গতি কিসের উপর নির্ভর করে? গতি কিসের উপর নির্ভর করে? এখানে প্রথম দেওয়া ছিল কি, সাধারণত নির্ভর করে দৃষ্টিগোচর, কি চক্ষু দৃষ্টি। আমি যখন গাড়ি ড্রাইভ করতেছি তখন কিন্তু অলওয়েজ আমার সামনে স্ক্রিনিং চলতেছে, পিছনে স্ক্রিনিং চলতেছে, ডানে এবং বামে স্ক্রিনিং চলতেছে, তাই না? রাস্তার পরিবেশ পরিস্থিতি বুঝে আমার গাড়ির গতি কম এবং বেশি হবে। সামনে যদি রাস্তার বাঁক থাকে গাড়ির গতি কমে যাবে, সামনে যদি গাড়ির রাস্তায় স্পিড ব্রেকার থাকে গাড়ির গতি কমে আসবে, সামনে যদি বাস স্টপেজ বা 500 রাস্তা বা টি জংশন থাকে আমার গাড়ির গতি কমে আসবে, সামনে যদি চৌরাস্তা থাকে গাড়ির গতি কমে আসবে, সামনে যদি স্কুল থাকে গাড়ির গতি কমে আসবে। এটা আমি চোখে দেখেছি, চোখে দেখা মাত্র আমার মেমোরি মাইন্ডসেট ওই কাজটাই করেছে যে কাজটা নাকি আমার করা উচিত ছিল। রাস্তার পরিবেশ পরিস্থিতি আমার বুঝতে হবে যে এই রাস্তায় আমি কত মাইল গতিতে গাড়ি চালালে নিরাপদ, সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি চালক, আমাকে নির্ণয় করতে হবে। আমার গাড়ির পিছন থেকে যাত্রী বা প্যাসেঞ্জার বা গাড়ির মালিক কেউ আমাকে ডাইরেকশন দিল গাড়ির গতি বাড়াও, এই কাজটা কখনো করা যাবে না। আমি কি শিখেছি? আমি চালক, আমার মেধা আছে, আমার জ্ঞান আছে, ওইখানে আমার জ্ঞান প্রয়োগ করতে হবে। তারপরে কি আছে? আবহাওয়া পরিস্থিতি, আকাশ অনেক মেঘলা, গাড়ির গতি কম থাকবে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, গাড়ির গতি কম থাকবে। প্রচন্ড কুয়াশা, কুয়াশায় আচ্ছন্ন, তার মানে কি এগুলো আমার দৃষ্টিগোচরের বাইরে, এগুলো আমার সামনের রাস্তা আমি ক্লিয়ারলি দেখতেছি না, আমার ডানে বামের রাস্তা আমি ক্লিয়ার দেখতেছি না, তাহলে আমার গাড়ির গতি কি আমার আয়ত্তের ভিতরে থাকতে হবে, কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। আমি সামনে দেখতেছি 50 বা 50 মিটার বা 30 মিটার বা 40 মিটার, আমি সামনে বেশি দেখতে পারতেছি না, তবে ওই ক্ষেত্রে আমার গাড়ির গতি থাকবে কত? 20 থেকে সর্বোচ্চ 30, 20 থেকে সর্বোচ্চ 30 থাকবে, এর বেশি গতি আমি বাড়াবো না। কেননা আমি তো 50 মিটারের বেশি দেখতেছি না বা 100 মিটারের বেশি আমি দেখতেছি না। তাৎক্ষণিক ইমার্জেন্সি ভাবে আমি গাড়িটাকে কন্ট্রোল কিভাবে করব? তাহলে কন্ট্রোল করতে হলে আমার গাড়ির গতি আগে কম থাকতে হবে, তারপরে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো। যদি আমার গাড়ির গতি বেশি থাকে, আমি কিন্তু 50 মিটার জায়গায় যদি আমার ইমার্জেন্সি কিছু ব্রেক করা লাগে বা ডানে বা বামে সরা লাগে, আমি কিন্তু সরতে পারবো না। এ না পারার কারণে এখানে কি হবে? দুর্ঘটনা হয়ে যাবে। ঘটনা ঘটে হয়তো বা যার সাথে ঘটেছে সে পঙ্গুত্ব বরণ করতে বা সে মারা গেছে, সে মৃত্যুবরণ করতে পারে। এমনও হতে পারে এমন একটা বস্তুর সাথে সংঘর্ষ হয়েছে, আমি গাড়ি চালক, আমি পঙ্গু হয়ে গেলাম বা আমার মৃত্যুবরণ হলো। তাহলে আমার অলওয়েজ টাইম আমাকে সজাগ থাকতে হবে। যতক্ষণ আমি সজাগ থাকতে পারবো, যতক্ষণ আমি এই স্ক্রিনের উপরে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা কোনো দুর্ঘটনা কবলিত আমি হব না, আমি দুর্ঘটনার শিকার হব না। মনে থাকবে? কথাগুলো আমি ভেঙে দিলাম, ভালো লাগছে? ধন্যবাদ, থ্যাংক ইউ।